সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। আজকের ভিডিওতে আমরা ইকোনমিক্সের বড় প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা 40-এর মধ্যে 40 নম্বরই কমন পাবে। তাহলে শুরু করা যাক। সবার ফার্স্টে আসি চ্যাপ্টার 4 থিওরি অফ প্রোডাকশনে। এখানে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইকোনমিক্স অফ স্কেল পড়তে হবে, আর তার সাথে পড়তে হবে ডিস ইকোনমিক্স অফ লার্জ স্কেল প্রোডাকশন। সেকেন্ড আসছে রিলেশনশিপ বিটুইন টোটাল প্রোডাক্ট, অ্যাভারেজ প্রোডাক্ট অ্যান্ড মার্জিনাল প্রোডাক্ট উইথ ডায়াগ্রাম। আর আসছে রিলেশনশিপ বিটুইন অ্যাভারেজ প্রোডাক্ট অ্যান্ড মার্জিনাল প্রোডাক্ট উইথ ডায়াগ্রাম। তো এখানে যদি আমরা টোটাল প্রোডাক্ট, অ্যাভারেজ প্রোডাক্ট আর মার্জিনাল প্রোডাক্টের রিলেশনশিপটা ভালো করে পড়ে রাখি, তার মধ্যেই অ্যাভারেজ প্রোডাক্ট আর মার্জিনাল প্রোডাক্টের রিলেশনশিপটা আমরা পেয়ে যাব। 3 নম্বর আসছে লজ অফ রিটার্ন টু স্কেল, আর 4 নম্বর লজ অফ ভ্যারিয়েবল প্রপোর্শনস ইন শর্ট রান। এবারে বলে রাখি কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। এখানে 1 নম্বর যে কোশ্চেনটা ইন্টারনাল আর এক্সটার্নাল ইকোনমিক্স অফ স্কেল, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর তিনটে প্রোডাক্টের রিলেশনশিপ, অর্থাৎ টোটাল প্রোডাক্ট, অ্যাভারেজ প্রোডাক্ট আর মার্জিনাল প্রোডাক্টের যে রিলেশনশিপ উইথ ডায়াগ্রাম, সেটা খুব ইম্পর্টেন্ট। আর 3 নম্বর লজ অফ রিটার্ন টু স্কেল, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট আসি আমরা 10 নম্বর চ্যাপ্টার মার্কেট ইকুইলিব্রিয়াম আন্ডার পারফেক্ট কম্পিটিশন। এর আন্ডারে 1 নম্বর যেটা দেখতে হবে সেটা হচ্ছে লং রান ইকুইলিব্রিয়াম আন্ডার পারফেক্ট কম্পিটিশন। এবারে এই সেম কোশ্চেনই অন্যভাবে দেওয়া থাকতে পারে। শো হাউ এ পারফেক্ট কম্পিটিটিভ ফার্ম আর্নস অনলি নর্মাল প্রফিট অ্যাজ ইট অ্যাটেন্স লং রান ইকুইলিব্রিয়াম। দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু সেমই হবে, লং রান ইকুইলিব্রিয়াম আন্ডার পারফেক্ট কম্পিটিশন। নেক্সট 2 নম্বর হোয়াট ইজ এ শাটডাউন পয়েন্ট, explain the circumstances under which a perfectly competitive firm reaches such a point. Next 3 নম্বর characteristics of a perfectly competitive market. আর 4 নম্বর show with the help of diagram how price in a perfectly competitive market reacts to change in supply when demand remains constant আর change in demand when supply remains constant. তো এখানে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে প্রাইস কিভাবে চেঞ্জ হয় যখন সাপ্লাই চেঞ্জ হয়, মানে সাপ্লাই ইনক্রিজ বা ডিক্রিজ হয় যখন ডিমান্ডটা সেম থাকে বা ফিক্স থাকে। আরেকটা কন্ডিশন হতে পারে বা আরেকটা কেস হতে পারে, সেটা হলো চেঞ্জ ইন ডিমান্ড, মানে হচ্ছে ইনক্রিজ বা ডিক্রিজ ইন ডিমান্ড ওয়েন সাপ্লাই ফিক্সড, সাপ্লাই যখন ফিক্স থাকে। এবারে এই চ্যাপ্টারটা থেকে 1 নম্বর কোশ্চেন অর্থাৎ লং রান ইকুইলিব্রিয়াম, 2 নম্বর কোশ্চেন মানে শাটডাউন পয়েন্টের কোশ্চেনটা, আর এই 4 নম্বর কোশ্চেনটা, এই তিনটে কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট আসি 13 নম্বর চ্যাপ্টার প্রাইসিং ইন ফ্যাক্টর মার্কেট। এর আন্ডারে 1 নম্বর শর্ট নোট পড়তে হবে 5 নম্বরের জন্য, মডার্ন থিওরি অফ রেন্ট বা ইকোনমিক রেন্টের শর্ট নোট। নেক্সট 2 নম্বর আসছে মডার্ন থিওরি আর রিকার্ডিয়ান থিওরির মধ্যে ডিফারেন্স। 3 নম্বর মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি। এবারে মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি থেকে তিনটে জিনিস আমাদের ভালো করে পড়তে হবে। একটা হলো মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরির অ্যাজাম্পশনস, মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরির ক্রিটিসিজম, আর হাউ ওয়েজ রেট ইজ ডিটারমাইন্ড বাই দি মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি অফ লেবার। নেক্সট 4 নম্বর ওয়াই দি ইন্ডিভিজুয়াল সাপ্লাই কার্ভ অফ লেবার ইজ ব্যাকওয়ার্ড বেন্ডিং। আর 5 নম্বর লিকুইডিটি প্রেফারেন্স থিওরি। এবারে এই সেম কোশ্চেন অন্যভাবে দেওয়া থাকতে পারে, হোয়াট অ্যাকর্ডিং টু কেনস আর দি 3 মোটিভস অফ হোল্ডিং মানি, এক্সপ্লেন ইয়োর অ্যান্সার। এবারে এই চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে ইম্পর্টেন্ট সেটা দেখে নিই। 1 নম্বর যেটা মডার্ন থিওরি অফ রেন্টের শর্ট নোট ছিল সেটা। 2 নম্বর হলো মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরির যে কোশ্চেনগুলো আছে তিনটেই। আর 3 নম্বর হলো ইন্ডিভিজুয়াল সাপ্লাই কার্ভ কেন ব্যাকওয়ার্ড বেন্ডিং হয়। এই তিনটে কোশ্চেন কিন্তু খুব ভালো করে দেখতে হবে এই চ্যাপ্টার থেকে। নেক্সট আমরা আসি চ্যাপ্টার 14 ন্যাশনাল ইনকাম। তো এখানে ন্যাশনাল ইনকাম মেজার করার দুটো মেথড দেখতে হবে, একটা হলো ভ্যালু অ্যাডেড মেথড, আরেকটা হলো ইনকাম সেন্সাস মেথড। এবারে ইনকাম সেন্সাস মেথডটা আমাদের ডাইরেক্ট বলাও থাকতে পারে, অথবা বলা থাকতে পারে এক্সপ্লেন হাউ ন্যাশনাল ইনকাম ইজ অবটেন্ড অ্যাজ দি সাম টোটাল অফ ইনকামস অফ দি ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তো এখানে ইনকাম সেন্সাস মেথডটাই লিখতে হবে। নেক্সট ডিফিকাল্টিজ ইন মেজারিং ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম কম্পিউট করতে বা মেজার করতে কি কি অসুবিধা
আর ডিফারেন্স বিটুইন গ্রস ন্যাশনাল ইনকাম অ্যাট মার্কেট প্রাইস অ্যান্ড গ্রস ন্যাশনাল ইনকাম অ্যাট ফ্যাক্টর কস্ট। এবারে এই তিনটে কোশ্চেনের মধ্যে ইনকাম সেন্সাস মেথডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট আসছি চ্যাপ্টার 16 ব্যাংকিং সিস্টেম, এর আন্ডারে ফাংশনস অফ সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, ডিফারেন্ট মেথডস অফ ক্রেডিট কন্ট্রোল বাই দি সেন্ট্রাল ব্যাংক, আর 3 নম্বর শো হাউ ব্যাংকস ক্রিয়েট ডিপোজিট ইন দি প্রসেস অফ গিভিং লোনস। এবারে এই চ্যাপ্টার থেকে প্রথম কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেন্ট্রাল ব্যাংকের ফাংশনস। নেক্সট চ্যাপ্টার 18 ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্টস, এটার থেকে তিনটে কোশ্চেন খুব ভালো করে দেখতে হবে। 1 নম্বর ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন ব্যালেন্স অফ পেমেন্ট। 2 নম্বর ডিফারেন্ট কম্পোনেন্টস অন দি ক্রেডিট সাইড অ্যান্ড অন দি ডেবিট সাইড অফ ব্যালেন্স অফ পেমেন্ট। আর 3 নম্বর হাউ ইজ ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট ডিটারমাইন্ড আন্ডার দি ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেম। তো এইখানে তিনটে কোশ্চেনের মধ্যে প্রথম যে দুটো কোশ্চেন, এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আসি চ্যাপ্টার 19 যেটা আছে মেজার্স অফ ডিসপারশন। তো মেজার্স অফ ডিসপারশন থেকে আমাদের 5 নম্বরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভ্যারিয়েন্সের সাম আসবে এবং তার ওরে একটা থিওরি থাকতেও পারে বা নাও থাকতে পারে। তো তোমরা সামটাই করবে, সামটা স্কোর করা খুব ইজি, 5 নম্বর খুব ইজিলি চলে আসবে। তো এই সামের ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে রেখেছি, তো সেটার লিঙ্ক ওপরের আই বাটনে পেয়ে যাবে। নেক্সট আসি চ্যাপ্টার 20 পভার্টি ইনইকুয়ালিটি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। এখান থেকে আমাদের 5টা কোশ্চেন দেখতে হবে। কজেস অফ পারসিস্টেন্স অফ পভার্টি ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে দারিদ্রতা বজায় থাকার কারণ কি। কজেস অফ ইনইকুয়ালিটিস অফ ইনকাম ইন ইন্ডিয়া। মেজার্স টেকেন বাই গভর্নমেন্ট টু ইরাডিকেট পভার্টি, দারিদ্রতা দূর করতে গভর্নমেন্ট কি কি স্টেপ নিয়েছে সেগুলো। মেজার্স টেকেন বাই গভর্নমেন্ট টু রিডিউস ইনইকুয়ালিটি অফ ইনকাম। আর 5 নম্বর ফিচার্স অফ ডিফারেন্ট টাইপস অফ আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া বা আনএমপ্লয়মেন্ট অফ ইন্ডিয়া। তো এখান থেকে আমাদের তিনটে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর যেটা কজেস অফ পারসিস্টেন্স অফ পভার্টি ইন ইন্ডিয়া ছিল, 2 নম্বর যেটা কজেস অফ ইনইকুয়ালিটিস অফ ইনকাম ইন ইন্ডিয়া ছিল, আর 4 নম্বর মেজার্স টেকেন বাই গভর্নমেন্ট টু রিডিউস ইনইকুয়ালিটি অফ ইনকাম। এই কোশ্চেনগুলো খুব ভালো করে প্রিপেয়ার করে যাও, এখান থেকেই তোমরা 40 নম্বর কমন পাবে। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।